একটা দল, যে দলটা সাথে ইসলাম শব্দটা যুক্ত, সেই দলের লেবাসে যখন সরলপ্রাণ মানুষকে বলা হয় যে এই দলকে সমর্থন করলে মানুষের চূড়ান্ত আরাধ্য আপনি বেহেশতে চলে যেতে পারবেন। আর বাংলাদেশের যত হাক্কানি আলেম ওলামারা আছেন, তারা যখন বলেন যে এই কথা যে বলে তার প্রকৃত সে তার ধর্ম বিশ্বাসী নাই, তাহলে আপনি বুঝতে পারেন যে কথাটা কত গর্হিত এবং কতটুকু বিভ্রান্তিকর। তো ইসলামের নাম জড়িয়ে যারা এই সমস্ত কথা বলে অপপ্রচার করে, এটা তো আসলে খুবই দুঃখজনক। আরেকটা জিনিস দেখেন, একটা দল যদি রাষ্ট্র পরিচালনার ক্লেম করে যে আমরা আগামী দিন রাষ্ট্র পরিচালনা করব, আর সেই দলের রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো পরিকল্পনাই না থাকে, তাদের সমস্ত বক্তব্য, বিবৃতি, কথাবার্তা সবই হচ্ছে সমালোচনা কেন্দ্রিক। নায়েরা কখনো দেশ পরিচালনা করেছে? তাদের উৎপত্তি পাকিস্তানেও তারা কখনো দেশ পরিচালনা করেনি। বাংলাদেশে এখন তারা যারা আছেন, তারাও কোনোদিন দেশ পরিচালনা করেননি। এবং দেশ পরিচালনা সম্পর্কে তাদের কোনো পরিকল্পনা মানুষের সামনে হাজিরও করেননি যে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করা যায়, কোনো বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করা যায়। তো তাদের প্রচারণার ধরনটা একটাই, সেটা হচ্ছে ব্যক্তির সম্পর্কে অপপ্রচার। তো যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় বা যারা মানুষকে গিয়ে বলে যে আমরা সরকারে যাব, তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটি আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করবে সেরকম কোনো ধারণা নিয়ে তারা মানুষের সামনে আসেনি। তাদের বক্তব্যের বিষয় হচ্ছে আমি ইসলামকে প্রতিনিধিত্ব করি, আমাকে ভোট দিলে আপনি অমুক জায়গায় চলে যাবেন, তমুক জিনিস পাবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যদি একটা রাজনৈতিক দলের বয়ান হয় ২০ কোটি মানুষের একটা দেশের জন্য, তাহলে মানে এই দলকে বিবেচনা করা আর রাষ্ট্রের পক্ষে আত্মহত্যা করা তো একই। প্রথম কথা আপনার বুঝতে হবে যে তাদের নিজেদের সাবস্টেন্স থাকে না। তাদের পায়ের সাবস্টেন্স থাকে না বলেই তারা তাদের অবস্থানটাকে যুক্তি দিয়ে প্রমাণ মানে যথার্থতা প্রমাণ করার আত্মবিশ্বাস বা অবস্থান তাদের নাই বলেই তারা বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং